Good morning, my lovely viewers, and welcome back to my channel মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। রান্নাঘরে অবশ্যই আমি এই মুহূর্তে রান্না করছি মানে কি সবে মাছটা ভাজা হয়েছে, আর কিছুই হয়নি। একটু দেরি করে এলাম, স্কুলটা আজকে নেই, আজকে এক্সামটা নেই, দুদিন পরে আবার রয়েছে, যার জন্য রান্নাটা একটু পরে পরে করছি। আর হলো কর্তা একটু বাজারে গেছে আর ছেলে পড়ছে, তো সঙ্গে থাকো। সবে আমি মাছটা ভেজে নামিয়েছি, এই যে আমার সবে মাছটা। আর এই মাছটা রান্না হবে কলা দিয়ে, আনাজি কলা দিয়ে ঝোল। এইবার আনাজি কলাটা হচ্ছে আদির খেতে ভীষণই সমস্যা, ঝোলের সঙ্গে খেতে পছন্দ করে না। কলাটা যখন ভাজা হয় সেটা ডাল দিয়ে খেতে পছন্দ করে, আর ওর থেকেও বেশি পছন্দ করে কলার খোসাটাকে যদি বেটে দেওয়া যায় ওটা দিয়েই ভাত খেয়ে নেবে, এতটাই। ওটা আবার প্রচণ্ড স্বাদ হয়, ছোট বড় সবারই ভালো লাগে। তো ওই স্বাদটা নিতে পারবে, কিন্তু কলাটা খেতে চায় না, কেন কি জানি ভালো লাগে না। আর আমি খুব একটা রান্নাও করি না, তো অনেক দিন পরে, আমার মনেও নেই আমি লাস্ট কবে রান্না করেছি। অনেক দিন পরে সবজিওয়ালার কাছ থেকে নেওয়া হলো এই মাছ দিয়ে খাবে জন্য। আর কলার খোসাটাকে না আমি গুছিয়ে রেখে দিয়েছি, অন্য একদিন আদিকে করে দেবো। রান্নাবান্না হয়ে গেছে, অফিসে বেরিয়ে গেছে। আর এইটা নিয়ে আমি এখন ওপরে যাচ্ছি, একদমই ছাদে, ধুয়ে রোদ্রে দিতে হবে। এটায় রাঁধুনি রয়েছে, রাঁধুনি খেতে আমার খুব ভালো লাগে, মানে আমরা খাই আর কি রাঁধুনি ফোড়নটা, বিশেষ করে শাকের কোনো ঝোল এইগুলো করলে রাঁধুনিটা দিতে হয়, তো বেশ ভালো লাগে। সঙ্গে থাকো, আমি এখন একদম ওপর ছাদে গিয়ে ধোবো, ধুয়ে তারপরে এটাকে রোদ্দুরে দিয়ে চলে আসবো। রাঁধুনিটা তো আমি ধুচ্ছি, তবে জানো তো 50% গন্ধ এর থেকে বেরিয়ে যাবে, কি জানি কোন কারণে। আর আমার ঠিক জানা নেই যে রাঁধুনি ধুলে আবার গন্ধ বেরিয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি গন্ধটা বেরিয়ে যায়। যদি ওই না ধুয়ে খাওয়া যায়, মানে তখন পিওর গন্ধটা পাওয়া যায়। সমস্যা এটাই যে না ধুয়ে খেলে প্রচুর মাটি থাকে, আর রাঁধুনির কালারটা সেই অলিভ গ্রিন, স্যাপ গ্রিন এরকম টাইপসের, যে মাটির রঙের সঙ্গে। আর এত ছোট ছোট দানা, মাটিও এত ছোট ছোট থাকবে যে বেছে কুটে আলাদা মানে করে নিয়ে খাবো সেটাও সম্ভব নয়। ধুতেই হবে, আর ধুতে গিয়ে গন্ধটা যায় চলে। খুব মুশকিল, করার কিছু নেই, ধুয়েই খেতে হবে। দুধের স্বাদ ঘোলে মেটানো, পিওর গন্ধটা আর পাওয়া যায় না। ওই কোনো মতে ফোড়নটা দিয়ে মানে মনের শান্তি হিসাবে খেতে হবে। আর না ধুয়ে খেতে গেলে বালি পাওয়া যাবে, মাটি পাওয়া যাবে, তো সেটা সম্ভব নয় কোনো মতেই। বেলকানির এই পাশের গাছগুলোও শুকিয়ে গেছে দেখছি জালনা দিয়ে, তো এগুলোকেও এখন আমি একটু জল দিয়ে যাব, তারপরে নিচে যাব। সমস্ত কাজ বাকি, শুধু আমি কিচেনটাকে ক্লিন করতে পেরেছি। আজকে আমার হেল্পার আসবে না। ঘরটা তো আমি ঝাড় দিই, এবার মোছামুছিগুলো রয়েছে, প্রচুর কাজ রয়েছে, তো সঙ্গে থাকো। আজকে আমার মাথাটা আবার খারাপ হয়ে যাবে। সত্যি কথাই মাথা খারাপ হওয়ারই কাজ। হেল্পার যেদিন না আসবে সেদিন ভীষণই অসুবিধা হয়ে যায়। কোনটা আগে করি কোনটা পরে করি কিছুই মাথায় ঢোকে না। এদিকে আদি বলেছে, মা তুমি আমার পাশে এসে বসবে। আমি ঠিক কখন কোথায় যাব, কোন দিকে যাব আমিও বুঝে পাচ্ছি না। আর ওপর থেকে নামতে গিয়ে দেখলাম গাছগুলো একদম শুকিয়ে হা হয়ে আছে মাটিগুলো। এবার গাছগুলোকে জল না দিলেও হয় না, ওরাও ওয়েট করছে যে আমার মালকিন কখন এসে আমাকে জল দেবে, তারপরে আমরা বাঁচি আর কি। আর জল দিতে দেরি হলে কি হয়, ফুলগুলোও ঝরে যায়, এত সুন্দর ফুল ফুটেছে। তো আর শুকিয়েও যাবে, মারাও পড়বে, অনেক গাছ আছে সেগুলো মারাও যাবে। একটা গাছ তো ভুলবশত আমি দুদিন জল দিইনি, আর তাকে যে আমি অন্য স্থানে নেব সেটা ভুলে গেছিলাম। এসে দেখি কচি কচি পাতা বেরিয়েছিল, সব মরে গেছে। আবার গাছটা নিয়েও আমি টেনশনে আছি। এখন ওকে অন্যখানে আমি শিফট করে জল টল দিচ্ছি, আর ভাবছি কখন আবার কচি পাতাগুলো বেরোবে, মানে যত সময় না বেরোচ্ছে তত সময় আমার শান্তি নেই। মানে বুঝতে পারছি না গাছটা কি আদৌ মরে গেছে। একবার তো আমি একটু চিমটি কেটেও দেখলাম, তো সেখানে আবার বেশ সবুজ দেখালো, তাও নতুন পাতা না বেরোনো পর্যন্ত কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। গাছটার আবার ভীষণ ঢং আছে, মানে খুব যত্নের একটা গাছ, যাই হোক। আর এদিকে এই যে চলে এলাম, তারপরে এইগুলো মোছামুছি করতে। ভাবি শুধু ঝাড়ুটা লাগিয়েই হয়ে যাবে, মুছতে হবে না, খুব তো একটা ঘরে পাড়ানো হয় না, তাও যেন মনে মানে না, আবার শুরু করে দিলাম মোছামুছি করতে। আর এই মপটা দিয়ে করতে আমার একটু অসুবিধাই হয়, এ অনেক পুরনো হয়ে গেছে, এও বলছে আমাকে প্লিজ আমাকে রিজেক্ট করো, আমি আর পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, যে একটা প্যাঁচ দিয়ে জলটা নিংড়ানো হয় সেটা গেছে নষ্ট হয়ে, তাই আমি বারবার করে হাত দিয়ে ধুয়ে আবার হাত দিয়ে নিংড়ে তারপরে মুছি।
ঘরগুলো মুছে নিয়েছি, আর ঠাকুর ঘরটা বাকি রয়েছে, ওটা স্নানের পরে সামনেটা মুছে তারপরে পুজোটা দেবো। আদি স্নান করতে গেছে, তারপরে আমিও স্নান করব। মোটামুটি আজকে অনেকটা লেট করে ফেললাম। আসলে ঘরগুলো ঝাড় দিয়ে মুছতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওপরের ঘরগুলো কিছুই করিনি, জাস্ট আমি জল দিয়ে চলে এসেছি বেলকনিতে। দেখা যাক পরে যদি বিকেলে মনে হয় করব, তখন দেখে নেবো। এখন তাড়াতাড়ি করে আবার পুজোটা দিয়ে পড়াতে বসতে হবে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খেয়েও নিয়েছি। এই যে বসে গেছি আদির পেছনে, একটু বই খাতা নাড়ানাড়ি হচ্ছে, দেখি কতদূর কি করাতে পারি। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো ব্যস্ত ভরা দিনে আবার বায়না ছিল যে গাজরের হালুয়া খাবে। গাজর তো প্রায় শেষের পথে, তো এটা সিজন মাফিক গাজরের হালুয়াটা করলে খুব টেস্ট হয়। এরপরে তো স্টোর হবে। তো খুব সুন্দর ছিল গাজরগুলো, একদম হিষ্টপুষ্ট মোটা সোটা, নাদুস নুদুস আর কি। তো যাই হোক, সেইগুলোকে আমি 3টে নিয়ে বসে গেছিলাম, একটা গ্রেটার দিয়ে গ্রেট করছি। তারপরে হচ্ছে এখানে কিছুটা দুধ আমি জ্বালিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আমি দুধের মধ্যে দিয়ে গাজরটাকে ফোটাতে থাকবো, আর বেশিরভাগ দুধটাকে আমি অনেকটা জাল দিয়ে গাঢ় করে রেখে দিয়েছি। সেই দুধটা হচ্ছে গাজরটা যখন এই দুধে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপরে ওই দুধটা ঢেলে দেবো। তাহলে এত সুন্দর একটা ডিপ হবে আর খেতে সুস্বাদু হয়। ঘি দিয়ে আমি ভাজি না, অনেকেই ভেজে থাকে। আসলে 2 রকমভাবেই করা যায়, যার যেটা পছন্দ। তো আমি কাজু কিশমিশগুলোকে একটু ভিজাতে দিচ্ছি, তারপরে এগুলোকে একটু ধোয়া হয়ে যাবে, নরম হলেও দিয়ে দেবো। প্রায়টাই হয়ে এসছে, কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, একটুখানি বাকি, সেটা আস্তে আস্তে হবে। খুব হাই ফ্লেমে করা হয়ে গেছে, রান্নাটা হাই ফ্লেমেও করেছি আমি। এখন আঁচটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। তো গাজরটাকে বসিয়ে দিয়ে আমি চলে যাব ওই ঘরে। ওই ঘরে অনেক জামাকাপড় ছড়ানো ছিটানো আছে, সেইগুলো গোছালে আজকের সারাদিনের কাজটা আমার কমপ্লিট হয়। তো ব্লগটি আমি এখানেই শেষ করব। যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।